আমি ব্যক্তিগতভাবে রাতের বেলায় যখন ঘুমিয়ে যাই, ঘুমানোর পূর্বে আমি বাংলাদেশের সোনার ছেলেদের কোরআন তেলাওয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে যাই। এমনও তেলাওয়াত আছে সূরা ফাতিহা থেকে পুরো সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পুরোটা ডাউনলোড করা আছে, দিয়ে ঘুমিয়ে যাই। সারা রাত ব্যাপী ফজরের আজান দেয়, উঠে দেখি তখন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলতেছে আমার পাশে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি বিয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন বেশি বেশি করে পাঠ করো, কারণ কোরআন কিয়ামতের দিন শাফাত করে তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কাফেররা যখন শুনতেছিল আবু জেহেল চলে আসছে, এবার তিনি চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত শুনলে অবশ্যই এই যারা শুনতেছে এরা ঈমান এনে ফেলবে, কারণ যাদাতহুম ঈমানা। আবু জেহেল এইবার যে কাজটা করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান বরাবর গিয়ে একটা থাপ্পড় মারছে, কান বরাবর। এমন জোরে মারছে কানের তালা ফেটে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটাকে ধরলেন, যখন হাত দিলেন আর কান থেকে যখন হাতটা তুললেন, দেখলেন অনেক রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, কানের তালাটা ফেটে গেছে, কানে আর শুনতে পারেন না। তখন তিনি কিছুই বললেন না, আবু জেহেলের চেহারার দিকে তাকালেন, কারণ আবু জেহেলের মনে ভয় ছিল এই কোরআন তেলাওয়াত শুনে তারা যদি হকটাকে যদি বুঝতে পারে, তারা যদি ঈমান এনে ফেলে, আমি যে ভোটবিহীন যে ক্ষমতার চেয়ারে বসে আছি, ক্ষমতার চেয়ার আমার থাকবে না, ঠিক কিনা? ভোটবিহীন কিছু লোক বিগত 17 বছর ক্ষমতায় ছিল কি ছিল না? সবাই কোন ছিল কি ছিল না? আমরা এই যে তাফসির মাহফিল গুলো নির্বিঘ্নে কথা বলতে পারতাম না। কি আজব ব্যাপার, কোরআনের সঠিক অনুবাদটা পর্যন্ত আমাদের করতে দেওয়া হয় নাই। তার কারণ, যদি করতাম তাহলে না মাইক কেড়ে নিত, আর নয় বলতো হুজুর তাহলে আপনি শেষ করেন, কেন আলোচনা অনেক রাত হয়ে গেছে, মানে এমন কিছু বলতো যেন মাহফিলটা শেষ হয়ে যায়। সেই আল্লাহ পাক সেই ফ্যাসিস্ট থেকে আমাদের হেফাজত করলেন। আজকেও তাদের চক্রান্ত বসে নেই,